হাই গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিয় চ্যানেল একাডেমিক টিউটোরিয়াল 2020-তে স্বাগত জানাই। যে সমস্ত প্রার্থীরা ডাব্লিউবিপি এবং এক্সাইজ কনস্টেবলের পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য এই চ্যানেল বিশেষ অফার নিয়ে এসেছে। আজ থেকে শুরু করব আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডাব্লিউবিপি এবং এক্সাইজ কনস্টেবলের যে জেনারেল ইংলিশের যে সিলেবাস সেটা আলোচনা করা। তো তোমাদেরকে বলে দিই, এক্সাইজ কনস্টেবল পরীক্ষার জেনারেল কোর্স অর্থাৎ জেনারেল ইংলিশের যে কোর্স সেটা যা সিলেবাস ডাব্লিউবিপি কনস্টেবলের তা। বুঝতে পেরেছ? তো আজকে আমরা আলোচনা করব সেই দুটি মেন পরীক্ষার জেনারেল ইংলিশের সিলেবাস সম্পর্কে। বোঝা গেছে? দেখো, জেনারেল ইংলিশ সিলেবাস ফর ডাব্লিউবিপি অ্যান্ড এক্সাইজ কনস্টেবলস। তো ইতিমধ্যে ডাব্লিউবিপি এর মেন পরীক্ষাটা হয়ে গেছে, তোমরা জানো। এরপর অনুষ্ঠিত হবে ভাইভা বা ইন্টারভিউ। তো তোমরা এই চ্যানেলের মাধ্যমে ভাইভা বা ইন্টারভিউ কিছু ভিডিও তোমরা পাবে। বুঝতে পেরেছো? আজকে শুধু আমরা আলোচনা করব সিলেবাস সম্পর্কে। কেমন? এসো সিলেবাস সম্পর্কে আলোচনা করি। দেখো, বোর্ডে ইতিমধ্যে আমি লিখে দিয়েছি জেনারেল ইংলিশ সিলেবাসে যা যা টপিক থাকে সেই সম্পর্কে তোমাদেরকে আলোকপাত করাচ্ছি। তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি যে ডাব্লিউবিপি মেন এবং এক্সাইজ কনস্টেবলের এই দুটোরই যে জেনারেল ইংলিশের উপর একই টপিকের উপর ইংলিশ কোশ্চেনটা হয়। বুঝতে পেরেছ? মার্কস থাকে তোমাদের 30 নাম্বার। তো কি কি বিষয়ের উপর হয় সেটা বলে দিই। দেখো, চেঞ্জ অফ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জের উপর থাকবে কোশ্চেন। চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জের উপর কোশ্চেন থাকে। এছাড়া থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ তোমায় বলতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অর প্রিপোজিশন। কিন্তু তোমাকে 3টি অপশন দেওয়া হলো, সেই 3টি বা 4টি অপশনের মধ্যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, এরপর দেখো রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। একই রকম 4টা তোমাকে ইডিয়মস বা ফ্রেজ দেওয়া হবে, যার অর্থটা তোমাকে আগের সেন্টেন্সে কোশ্চেনে লেখা থাকবে, যেটা তোমাকে ঠিক করে বসাতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথা প্রকাশ যেটা আমরা বলি। দেখো, তারপর অ্যারো কারেকশন। এই অ্যারো কারেকশন টপিকের উপর আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখতেই পারো। এছাড়া আমি তো প্রতিবারই একটা ভিডিও আলোচনা করব এই সমস্ত টপিকের উপর। তারপর দেখো 7 নম্বর রয়েছে স্পেলিং টেস্ট, অর্থাৎ বানান, ইংরেজি বানান যে আমরা ভুল করি প্রায়শই, সেটা সম্পর্কে শিখব। এছাড়া রয়েছে প্রভাব। বুঝতে পেরেছো? প্রভাব অর্থাৎ প্রবাদ বাক্য। আর 9 নম্বরে রয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ, অ্যান্টোনিমস অর্থাৎ তার বিপরীত শব্দ। এছাড়া রয়েছে জয়নিং সেন্টেন্সেস, অর্থাৎ আমাদেরকে যুক্ত করতে হবে, দুটো বাক্য দেওয়া হবে, সেটা আমাদেরকে যুক্ত করতে হবে। এছাড়া রয়েছে সিকোয়েন্স অফ সেন্টেন্সেস অর্থাৎ রিঅ্যারেঞ্জ, আমরা পর ধাপে ধাপে সেগুলোকে সাজাবো। এছাড়া রয়েছে কম্প্রিহেনশন টেস্ট, হ্যাঁ, যেটা এটা আনসিন, এটা তোমাদেরকে প্যাসেজ দেওয়া হবে, যেটার উপরে কোশ্চেন হবে। আর রয়েছে দেখো ট্রান্সফরমেশন অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেখানে তোমাদেরকে বলতে পারে যে সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এগুলো। এছাড়া অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ,
এছাড়া থাকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এইরকম। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখো রয়েছে ফ্রেজাল ভার্বস। লাস্ট বাট নট লিস্ট, ফ্রেজাল ভার্বস সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো। ক্লাস 9 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত আমরা এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে পড়ে, তাই তো? এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর প্রায় সমস্ত টপিক আমি তোমাদেরকে তুলে ধরবো, কেমন?